ছোট্ট একটা দেশ বাংলাদেশ। দেশটা ছোট হলেও এটার জনসংখ্যা কিন্তু বেশ বড়। এই জনসংখ্যাকে আমরা বিভিন্ন জেনারেশনে ভাগ করেছি। জেনারেশন আলফা, জেনারেশন এক্স, ওয়াই, জেড, জেনারেশন বুমার ইত্যাদি। জেনারেশন জেড নিয়ে তো অনেক কথাই হলো। এবার দেখব যে জেনারেশন ওয়াই সবগুলো জেনারেশনের সাথে কিভাবে দেশের সংস্কারে ভূমিকা পালন করতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রায়হান আহমেদ। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কোটা আন্দোলনের শুরুটা করেছিল জেনারেশন জেড এবং সেই আন্দোলনের শেষটা হয়েছিল দেশের সরকারকে পদত্যাগ করতে বাধ্য করার মধ্যে দিয়ে, যেখানে অবদান ছিল দেশের প্রত্যেকটা জেনারেশনের, জেনারেশন এ, এক্স, ওয়াই, জেড সবার। পুরো আন্দোলনটাকে যদি আমরা একটু অবজার্ভ করি তাহলে বিষয়টা দাঁড়ায় জেনারেশন এক্স একটা বিপ্লবের সূচনা ঘটালো, জেনারেশন ওয়াই সেটাকে সমর্থন করলো এবং সাপোর্ট করলো, জেনারেশন এ সেটাকে ফলো করলো। তিনটা জেনারেশন যখন এক হয়ে কাজ করলো সেটার একটা সুন্দর ফল পুরো বাংলাদেশ পেল। বর্তমানে আমাদের যে চাওয়া পাওয়া সেটা হচ্ছে দেশের প্রত্যেকটা দুর্নীতিগ্রস্ত সেক্টরকে সংস্কার করা, যেটা বাংলাদেশের মতো কোনো একটা দেশে সহজ কোনো কাজ নয়। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম জেনারেশন ওয়াই নিয়ে কিছু কথা বলবো। আদমশুমারি 2022-এর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে এই জেনারেশন ওয়াই সম্পূর্ণ জনসংখ্যার প্রায় 13.78%, যা পুরো জনসংখ্যার প্রায় 2 কোটিরও বেশি। জেনারেশন ওয়াই যে মানুষগুলো আছে তাদের বয়স সাধারণত 35 থেকে 45 বছরের মধ্যে, এবং এই জেনারেশনের মানুষের বেশিরভাগই সুশিক্ষায় শিক্ষিত নয়। এরা এই 35 থেকে 40-45 বছর পর্যন্ত নিজেদের মধ্যে একটা ধ্যান ধারণা নিয়ে বড় হয়েছে, এবং যেই ধ্যান ধারণা থেকে তারা সহজে চাইলেও বের হয়ে আসতে পারে না। এর ফলে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তারা যেটাকে সঠিক মনে করে সেটাকেই তারা সঠিক ভাবে, এবং তাদের মতের বিরুদ্ধে যদি কেউ যায় তাহলে সেটাকে তারা মানতে নারাজ। এই বিশাল পার্সেন্টেজের একটা জনসংখ্যা যদি বেশিরভাগ সময় একটা ভুল ধ্যান ধারণার মধ্যেই নিমজ্জিত থাকে তাহলে দেশে বড় কোনো পরিবর্তন সহজে সম্ভব নয়। আপনি আমি চাইলেও এই মানুষগুলোকে ধরে ধরে বই পড়াতে পারবো না, সঠিক ইতিহাস জানাতে পারবো না। তারা 30-40 বছর ধরে যে ধ্যান ধারণার লালন পালন করে আসছে সেটারও এত সহজে পরিবর্তন সম্ভব নয়। তাহলে উপায় কি? কিভাবে আমরা সবাই মিলে দেশের একটা পরিবর্তন ঘটাতে পারি? কোনো উপায় কি আছে? এখন উপায় আছে। সরি, উপায়ের পক্ষ থেকে যদি কোনো প্রমোশনাল ভিডিও এটা হতো আমি এভাবেই আমার ভিডিওর মধ্যে অ্যাড রান করে দিতাম। একটা উপায় আমার মাথায় এসেছে। উপায়টা হচ্ছে কোটা আন্দোলনের দিকে যদি আমরা একটু ভালো করে অবজার্ভ করি তাহলে সেখান থেকে আমরা একটা মডেল বের করতে পারবো। মডেলটা হচ্ছে কোটা আন্দোলনের নেতৃত্ব দিল প্লাস মাঠে নামলো জেনারেশন জেড, জেনারেশন ওয়াই সেটাকে সমর্থন জানালো প্লাস সাপোর্ট করলো, আর পুরো জিনিসটাকে ফলো করলো জেনারেশন আলফা অর্থাৎ জেনারেশন এ। এই মেথডটার সাথে মিল রেখে যদি দেশের সংস্কার এভাবে করা হয়, জেনারেশন জেড সরাসরি মাঠে কাজ করবে, জেনারেশন ওয়াই সেটাকে সাপোর্ট করবে প্লাস আইডিয়া দিবে, এবং জেনারেশন আলফা পুরো জিনিসটাকে আবারও ফলো করবে, এবং এই সবগুলো জেনারেশন এক হয়ে পুরো দেশটাকে সংস্কার করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, যেটা লং টার্মের জন্য খুবই ইফেক্টিভ। তখনই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গাইবে